Yeah, hi. Thank you so much, Shagata Da, sorry. Good evening, everyone. I am Priyatrisha Mitra. I am a SHRI and HRCS certified trainer. So basically, তোমরা নিশ্চয়ই এই ব্যাপারটা শুনেছো যে এমপ্লয়মেন্ট এবং এমপ্লয়াবিলিটি স্কিলস বলতে যেখানে আমরা সফট স্কিলস এবং পার্সোনালিটি ডেভেলপমেন্ট বুঝি। তো সেই জায়গাটাতে আমি তোমাদেরকে হেল্প করার জন্য অ্যাজ আ বাডি, অ্যাজ আ কোচ করার জন্য আমি এখানে আছি। তোমাদের যা যা প্রশ্ন আছে এই রিলেটেড নিয়ে এবং চাকরি পাওয়া নিয়ে, চাকরি পেতে গেলে ইন্টারভিউইং স্কিলস এবং এমপ্লয়াবিলিটি রিলেটেড হোয়াটএভার স্কিলস ইউ থিঙ্ক ইউ রিকোয়ার, ইউ ফিল ফ্রি টু আস্ক মি। তো বেসিক্যালি আমি আজকের কনভারসেশন তোমাদের সাথে একটু চ্যাটিং ওয়েতে করতে চাই। আই ওয়ান্ট টু চ্যাট উইথ অল অফ ইউ দোজ হু আর প্রেজেন্ট হিয়ার। তো বেসিক্যালি তোমাদের কাছে সফট স্কিল বলতে তোমরা কি বোঝো? আই ওয়ান্ট টু নো ফ্রম অল অফ ইউ। Any kind of answer will be helpful. What do you mean by soft skills or personality development? Key words আসে মাথায়? Anyone? Communication skill and body language. Perfect. Wonderful. আর কেউ? Anything, any kind of guess. এখানে কোনো ভুল ঠিক উত্তর বলে কিছু হয় না, যে কোনো কিছু তোমরা বলতে পারো। আচ্ছা, তোমরা কখনো ইমোশনাল ইন্টেলিজেন্স ওয়ার্ডটা শুনেছো? একটু সবাই যদি পার্টিসিপেট করে তাহলে আমার একটু বলতে সুবিধা হয়। হ্যাঁ ম্যাম। শুনেছো? ওকে, গ্রেট। তো জেনারেলি কি হয়, আমাদের আমি একটা স্মল একটা কনটেক্সট নিয়ে আসছি। আমাদের যখন সাকসেসফুল বলা হয়, আমাদের সাকসেস কিভাবে মেজার করা হয়? যে কে কত ভালো কলেজে পড়লো, কে কত ভালো মার্কস পেলো, কে কত ভালো মাইনের চাকরি পেলো, রাইট? বাট দ্য থিং ইজ, কোথায় হলো সাকসেসের সাথে ইন্টেলিজেন্সকে একটা কোরিলেট করা হচ্ছে, এবং এই কোরিলেশনটা কে করেছে? আমাদের ছোটবেলা থেকে আমাদেরকে এইভাবে কম্পেয়ার করা হয়েছে, মানে সাকসেসের সাথে ইন্টেলিজেন্সের একটা সম্পর্ক আছে, and we all think the more intelligent we are, the more successful we will become. But the concept is wrong. Until and unless you are emotionally intelligent, you cannot achieve the success. And right now, এই যে সফট স্কিল এবং পার্সোনালিটি ডেভেলপমেন্টের যে মডিউলস গুলো, যে ডোমেন্স গুলো ওয়ে টু প্রো কভার করতে চলেছে, that will make you more and more emotionally intelligent. This particular training is focused into making all of you, each one of you, to be a more emotionally intelligent human being. এবার আসি চাকরির ক্ষেত্রে। এবার মার্কস পাওয়া হয়ে গেছে, ডিগ্রি পাওয়া হয়ে গেছে, এক্সপিরিয়েন্সও হয়েছে, কিন্তু সামহাউ একটা জিনিস মনে হচ্ছে যে যে জায়গায় অ্যাচিভ করার কথা বা যে জায়গায় আমার পৌঁছানোর কথা, সেখানে কোথাও একটা গ্যাপ থেকে যাচ্ছে। সেই গ্যাপটাকে কভার করার জন্যই আসছে সফট স্কিল এবং পার্সোনালিটি ডেভেলপমেন্ট। এবং পার্সোনালিটি ডেভেলপমেন্ট ডাজ নট অনলি মিন যে তোমাদের উইকনেস গুলোকে ফোকাস করবো, একদমই নয়। ইচ ওয়ান অফ ইউ ওভার হিয়ার হ্যাজ এ ইউনিক স্ট্রেংথ, কিন্তু আমাদের এই স্ট্রেংথ গুলো কোথাও হারিয়ে যায় আমাদের উইকনেসেস এর মধ্যে। এবং ধরা যাক এই ইন্টারভিউইং এর স্কিলসটাকে আমি যদি ধরে নিয়ে আসি, তো বেসিক্যালি ইন্টারভিউ যখন হচ্ছে তোমাদের, দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য স্টেট অফ মাইন্ড, and the state of mind is driven by the power of emotional intelligence. আমি এখানে একটু কভার করতে চাইছি যে জিনিসগুলো, সেটা আমি তোমাদের সবার সাথে শেয়ার করছি। তো যখন আমরা ইন্টেলিজেন্স বুঝি, তখন সেখানে প্যারামিটার্স গুলো, এই যে আমি বললাম চাকরি, ভালো মাইনে, এগুলো কারা ডিসাইড করে? Parameters are decided by society, but emotional intelligence parameters will be decided by you yourself. This emotional intelligence will give you more authority on yourself, on your mind. Let me share my screen, and সেখানে আমি তোমাদেরকে আমি কিছু মডিউলস গুলো তোমাকে দেখাতে নিয়ে যাচ্ছি। Can you see my screen? আমার স্ক্রিন দেখা যাচ্ছে? Yes, ma'am. Thank you. No. In here actually. স্বাগত দা, দেখা যাচ্ছে কি আমার স্ক্রিনটা? Yeah, Yeah. it is visible. Okay. It is visible. Okay.
তো এখানে যেটা আমি বলছিলাম যে এই যে ইমোশনাল ইন্টেলিজেন্স যে ব্যাপারটা, এই জিনিসটা কিন্তু শুধুমাত্র ক্লাসে পড়িয়ে আমি কিছু সবসময় সব ভেবে করিয়ে হবে না। জিনিসটার মধ্যে একটা নিজের দিক থেকে একটা এফর্ট দিতে হবে। আর সেই এফর্টটা তোমাদেরকে হেল্প করার জন্যই আমি আছি। এবং মোটামুটি আমি তোমাদেরকে বলছি এই টপিকস গুলো বলতে কি কি আমরা কভার করতে চলেছি ওয়ে টু প্রোতে। সেখানে আসছে হচ্ছে বিজনেস কমিউনিকেশন। না, বিজনেস কমিউনিকেশনের মধ্যে আসে বোথ ভার্বাল অ্যান্ড নন ভার্বাল কমিউনিকেশন। ভার্বাল কমিউনিকেশনের মধ্যে আসছে হচ্ছে রিডিং, রাইটিং, স্পিকিং। তো আর নন ভার্বাল কমিউনিকেশনের মধ্যে আসছে বডি ল্যাঙ্গুয়েজ, জেস্চার, পশ্চার, অল দিস থিং। তো যখন তোমরা একটা ইন্টারভিউতে যাবে, সেই মুহূর্তে তোমাকে ইন্টারভিউয়ার অনেক রকমের কোয়েশ্চেন করতে পারে। এবং ব্যাপারটা হচ্ছে তোমার সবসময় তোমাকে যে আনসার জানতেই হবে এরকম কোনো মানে নেই। দে অলসো নো ভেরি ওয়েল দ্যাট ইউ ডোন্ট হ্যাভ অল দি আনসার্স, বাট ইট ইজ হাউ ইউ আর হ্যান্ডলিং দ্য কোয়েশ্চেন, হাউ ইউ আর ম্যানেজিং the unknown questions. That is what matters. And at that moment, your non-verbal cues, that is your body language, your mental stature, your mental calmness, তুমি কিভাবে এই জিনিসটাকে হ্যান্ডেল করছো সেটা তখন ম্যাটার করে। ভার্বাল কমিউনিকেশনের মধ্যে যেটা ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইমেল রাইটিং। আফটার কোন একটা ইন্টারভিউ দেওয়ার আগে বা পরে অনেক সময় এইচআরদের সাথে কমিউনিকেট করতে হয়। সেখানে পার্টিকুলার কোন জব রোলে কি কি কিওয়ার্ডস দিয়ে ইমেলটাকে ড্রাফট করে পাঠাতে হয়, হোয়াট শুড বি দ্য কার্টেসি। এখনকার দিনে ওই আগেকার দিনের মতো না তো ইন্ট্রোডাকশন, হাউ আর ইউ, আই এম ডুইং গুড, এরকম ভাবে আজকাল আর লেখা হয় না। এখন লেখাটা ভীষণভাবে প্রগ্রেসিভ হয়ে গেছে and very to the point, but it should be framed in a professional way. That will be completely, the training will be provided to you by Way to Pro. The next coming is confidence building. So basically confidence building is something which already have. The thing is আমাদের মধ্যে কিন্তু অনেক কিছু রয়েছে। আমি যে বললাম যে কথাটা যে ইচ ওয়ান অফ ইউ রাইট নাও হ্যাভিং লট অফ ইউনিক স্ট্রেংথস, বাট এই স্ট্রেংথটাকে হয়তো কেউ কোনোদিনও বুঝতেই পারেনি, বা তোমরাও হয়তো সেটা বুঝতে পারোনি, বা কোথাও হয়তো আছে তুমি জানো, বা কোনো রকমের ভয় বা অ্যাংজাইটি বা কোনো রকমের আড়ষ্টতা হয়তো তোমার সেই পজিটিভ সাইডটাকে একদম ভাবে কার্ভ করে রেখে দিয়েছে। তো দিস ইন্টারভিউ, অ্যাপটিটিউড টেস্ট যাই বলো না কেন, ইভেন নট অনলি ইন্টারভিউ, একটা মানে কোম্পানিতে ঢোকার পর কিছু সময় প্রবেশন পিরিয়ড থাকে। সে প্রবেশন পিরিয়ডে তোমাকে অনেক সময় প্রেজেন্টেশন দিতে হতে পারে, মিটিংস অ্যাটেন্ড করতে হবে, সেখানে তোমাকে বলতে হবে। সো again, the emotional intelligence, which is very well entwined with soft skills and personality development, is actually driven by the self belief, the belief in yourself, and the power of self determination. আমরা এখানে তার সাথে সাথে কর্পোরেট এটিকেট অ্যান্ড গ্রুমিংটাও কভার করব, যেখানে আমাদের ইন্টারভিউতে যেতে গেলে কিছু প্রফেশনালিজম, প্রফেশনাল অ্যাটায়ার মেনটেন করতে হয়। মিটিংস অ্যাটেন্ড করতে হলে প্রফেশনাল অ্যাটায়ার মেনটেন করতে হয়, প্রফেশনাল বিহেভিয়ার, ডিসপোজিশন আমাদের মেনটেন করতে হয়। সেই জিনিসগুলো আমরা কভার করব, কারণ দেখো তোমাদেরকে লং রান অনুযায়ী ভাবতে হবে। চাকরি পেয়ে গেলাম তারপরে তো উন্নতিটাও তোমাদের ভাবতে হবে। সো ইট ম্যাটার্স। তো তুমি কিরকম ভাবে নিজেকে প্রেজেন্ট করছো লিডারশিপের সামনে, তুমি কিভাবে প্রেজেন্ট করছো সমস্ত ক্লায়েন্টসদের সামনে, দ্যাট ম্যাটার্স। Resume building is very, very important, especially in this virtual world where first level or second level of interview is happening in the in a online environment. সেখানে রেজিউমেটাকে ভীষণ এখন টেলার মেড হয়ে গেছে। আগে কি হতো, একটা রেজিউমে সমস্ত জায়গায় চালানো যেত, বাট দ্যাট ইজ নট দ্য ফ্যাক্ট রাইট নাও। এখন রেজিউমেকে এমন ভাবে বিল্ড করতে হবে which will be depending on the job description. তো যখন একটা এইচআর তোমাকে ইন্টারভিউ এর জন্য কল করছে, বা ফার্স্টে যখন তোমাকে কিছু পাঠাচ্ছে, when you're getting that call, somewhere that written job description, job skills are there. So I am going to tell you how you are used to how you're going to use that particular job description that is already in hand with you in your resume. And that is the trick, and that Way to Pro is going to provide you all those things and will be completely taken care of you. তোমাদের যেখানে যেখানে ধরো তোমাদের রেজিউমেতে তোমরা বুঝতে পারছো না যে কোন জিনিসটা আগে কোন জিনিসটা পরে রাখা হবে, সেই জিনিসগুলোতেও আমরা কমপ্লিটলি ফেস টু ফেস, পার্সন টু পার্সন, ওয়ান টু ওয়ান আমরা হেল্প করে দেব। ইন্টারপার্সোনাল স্কিলস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা যখন কাজ করছি, আমাদের কাজের সঙ্গে আমাদের আশেপাশে যে সোশ্যাল এনভায়রনমেন্ট, আমাদের যে কলিগস আছে, আমাদের ম্যানেজার্স আছে, এই জিনিসগুলো আমাদেরকে ভীষণভাবে বুঝতে হবে যে তারা আমাদের সাথে কিভাবে, তারা কিভাবে, একটা এক্সপেক্টেড বিহেভিয়ার থাকে।
যে বিহেভিয়ারটা কোথাও কোনো জব ডেসক্রিপশনে লেখা থাকবে না, বাট ইন্টারভিউ থেকে শুরু করে ওখানে ঢোকা অব্দি কনস্ট্যান্টলি এইচআরই বলো বা যে তোমার যে ইন্টারভিউ নিচ্ছে সে কনস্ট্যান্টলি মেজার করে যাচ্ছে। অ্যান্ড ট্রাস্ট মি, এইচআররা এগুলো জানতে দিতে চায় না। সেই টিপস গুলো, সেই সিক্রেটস গুলো আমরা তোমাদের সাথে শেয়ার করব, যেখানে দ্যাট উইল গিভ ইউ আ কাটিং এজ, দ্যাট উইল গিভ ইউ আ লেভারেজ দ্যান দি আদার পিপল in the market, that what type of behavior in particular situation is required. For example, অনেক সময় আমাদের ইন্টারভিউইং সময় যখন আমাদেরকে এমন এমন কোয়েশ্চেন করা হয়েছে যেগুলো আমি জানি না উত্তর, how to handle that? Are we going to say no? Now the thing is, there is a thing called skills versus will. আমাদের পক্ষে কখনো, and it's not possible for one person to know each and every skill out there. তো আমাদের এটা মনে হতে পারে আমি যদি এটাতে না বলি তাহলে তো আমাকে ক্যান্সেল করে দেবে। The thing is not like that. এআই যেভাবে এনক্রোচ করছে মার্কেটে, তুমি আজকে যে স্কিলটা শিখবে সেটা 6 মাসের মধ্যে আউটডেটেড হয়ে যাবে। ইন্টারভিউয়ার্স, এমপ্লয়ার্স লুক ফর দ্যাট ক্যান্ডিডেট হু হ্যাজ দ্য উইল। তুমি ধরো একটা পার্টিকুলার স্কিল তুমি হয়তো জানো না, তোমাকে ইন্টারভিউয়ার জিজ্ঞেস করছে, তখন তুমি বলবে যে আমি এখন হয়তো জানি না, but the thing is I have already done all the skills. From that you can see that I already have interest and inclination towards the skills. So whatever skills and experiences and competences that your organization and your work is required, I'm ready to learn that. That readiness to learn is very, very important in now industry, the corporate industry. গ্রুপ ডিসকাশনে বেসিক্যালি আমরা যেটা কভার করবো সেটা হচ্ছে পাবলিক স্পিকিং। যখন আমরা লোকের সামনে কথা বলতে চাই, আমাদের মধ্যে আমরা তো অনেক কিছু জানি, কিন্তু কোথাও হলো আমরা কোথা থেকে যে শুরু করব, কিভাবে শুরু করব, মনের মধ্যে ভেতর থেকে এতটা ঘেটে যায় যে আমরা বুঝে উঠতে পারি না কিভাবে করবো, যার জন্য আমরা প্রচন্ড প্রিপেয়ার, সবকিছু আমরা জানি, কিন্তু তার সত্ত্বেও আমরা প্রেজেন্ট করতে পারি না। এবং যারা ফিউচারে হায়ার স্টাডিজ করতে চাও, ম্যানেজমেন্ট ডিগ্রি বা কোনো প্রফেশনাল ডিগ্রিজে তোমরা যদি চাও জীবনে যেতে ভবিষ্যতে, জিডি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর জিডিতে যেটা দেখা হয় হচ্ছে পাবলিক স্পিকিং স্কিলস। Public speaking skill is not only about talking in English, it's about how you are handling the disagreements and the agreements. How you're handling the conflict that is happening right there. সবার সাথে যে তোমাকে এগ্রি করতে হবে তার তো কোনো মানে নেই, কিন্তু তুমি ডিসএগ্রিমেন্টটাও কি করে হ্যান্ডেল করছো সেই জিনিসটা আমাদের এখানে কভার করা হবে। যদি তোমাদের এখানে কোনো রকমের কোনো কোয়েশ্চেন থাকে তোমরা বলতে পারো। ম্যাম বলছিলাম ওই রিজিউমটা কিরকম বানাবো, একটা সেন্ড করলে আমাদের ভালো হতো, যে এমনিভাবে বানালে ভালো হতো। আচ্ছা, রেজিউমে বিল্ডিং, হ্যাঁ এখানে একটা জিনিস আমি বলতে চাই, রেজিউমে বিল্ডিং তো সবার জন্য তো একরকমের হবে না। তো এবার তোমার স্কিলস যেটা হবে সেই অনুযায়ী তোমাকে সেটা দেখিয়ে দেওয়া হবে কিভাবে সেটা করতে হবে, তারপরে গিয়ে সেটা অ্যানালাইসিস করে সেটাকে তুমি ক্রিয়েট করে নিতে পারবে বা আমরা তোমাকে হেল্প করবো সেটাকে ক্রিয়েট করে নেওয়ার জন্য। এবং তার আগে যেটা তোমাদের স্বাগত স্যার বললেন যে তোমাদের স্কিল অ্যানালিসিস এন্ড সাইকোমেট্রিক অ্যানালিসিস করা হবে, তো সেইটা হওয়ার পর উই ক্যান ডিসকাস অ্যাবাউট দিস রেজিউমে বিল্ডিং। স্বাগত, Okay, ma'am. Okay. Anyone else wants to ask ma'am anything? Any question, shoot me, no problem. Don't hesitate. এটাই হচ্ছে মজা। তুমি কোনো সফট স্কিলস এন্ড পার্সোনালিটি ডেভেলপমেন্ট ভাবতে হবে না, যা ইচ্ছে মন খুলে কোয়েশ্চেন করতে পারো। এটা হচ্ছে একদম মানে মন কি বাত বলার মতো একটা সেশন। Okay. Okay, so I hope you like this session. Okay. হ্যালো, হ্যালো। Now Devabrata bolo. I think we have lost Devabrata. Devabrata, you want to say anything? But the network problem হচ্ছে বা something like that. Devabrata আছো তুমি? Okay. I guess দেবব্রত এখন নেই, পরে যদি হয় তো জয়েন করে আবার জিজ্ঞাসা করতে পারে, নট এন ইস্যু। Sure. তো আই গেস মোটামুটি, হ্যাঁ দেবব্রত কিছু শুনতে পাচ্ছ, বলো। হ্যালো, হ্যাঁ বলো।
আচ্ছা, অ্যাকচুয়ালি আমি জানতে চাই যে মানে আমি যেটা ফেস করছি যে মানে ধরুন আমি হাউ টু হ্যান্ডেল সিনিয়র, হাউ টু হ্যান্ডেল বস, মানে আমি ধরুন সেটা থেকে আমাকে বোঝাতে পারছি বা আমি বুঝতে পারছি না, বারবার তাকে জিজ্ঞেস করছি, ইরিটেটেড, তো সেটাকে স্যার কিভাবে নির্মূল করবো? মানে আমি কি বলবো স্বাগতদা? ইউ ওয়ান্ট টু গিভ দি আনসার? No, no, no. Very good. Okay, Debabrata. So the thing is, that is a kind of thing that we definitely going to cover, that relationship with our co-workers. Co-workers এর মধ্যে আমাদের ম্যানেজার্স এর সাথে কিভাবে রিলেশনশিপ মেনটেন করতে হয় সেটা আমরা কভার করব। সেখানে আমাকে জানতে হবে, কিছু কোয়েশ্চেন তোমাকে করতে হবে, যেটা আমি মনে করছি যে এই মুহূর্তে সবার সামনে হয়তো করাটা তোমার জন্য অতটা কমফোর্টেবল হবে না। আই নিড টু নো সাম সিনারিওস, সাম সিচুয়েশনস যেখানে তোমার ম্যানেজার হয়তো তোমার সাথে প্রফেশনাল বিহেভ করেনি। তাহলে আমাকে হেল্প করবে যে কোন জায়গাটাতে তোমাকে একটু ম্যানেজারকে গুড বুকে রাখতে হবে, সেটা হয়তো তোমার তখন তুমি ডিসকাস করলে আমরা বুঝতে পারবো সেভাবে কিভাবে। তুমি যদি কিছু চাও আমার সাথে শেয়ার করতে, পরে তুমি ডেফিনেটলি ইউ ক্যান ডু দ্যাট।